নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নখকুনির সমস্যায় আমরা কিন্তু অনেকেই ভুগি। আর এই নখকুনি কিন্তু বেশি জল ঘাটা বা নোংরা ধুলোবালি আমাদের নখের ভেতরে ঢুকে গেলে কিন্তু এই সমস্যা হয়। আর এই সমস্যার থেকে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, যেটা কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে পায়ের মধ্যে যে নখকুনিগুলো হয়, সাংঘাতিক কষ্ট হয়। তো চলো আজকে তোমাদের দেখাবো যে অনায়াসে আমরা এই নখকুনিগুলো কীভাবে রিমুভ করতে পারি, আর এই নখকুনি যাতে না হয় সেটা দেখাবো। দেখো আমার পাটা তোমাদের দেখাচ্ছি। আমি প্রচণ্ড পরিমাণে নেল পালিশ করি, আর তোমাদের দেখাবোর জন্য আমি নখটা পরিষ্কার করিনি। তো দেখো নখের কোনায়, দেখো যেহেতু নখ রেখেছি, নখের কোনায় কীভাবে নোংরা জমেছে তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি। আর এই নোংরার থেকেই কিন্তু নোংরা ভেতরে গিয়েই কিন্তু চামড়ার ভেতরে ঢুকে গিয়ে কিন্তু নখকুনি শুরু হয়, অর্থাৎ এই জায়গাটা পেকে যায়। দেখো হাতটাও কিন্তু আমার হয়েছে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ক্লোজ করে দেখাচ্ছি, নখের কোনায় কিন্তু অনেকটা নোংরা দেখতে পাচ্ছ। আর এই নোংরাটা যদি পরিষ্কার না করি তাহলে দীর্ঘদিন এই নোংরাটা থেকে গিয়ে এটার থেকে কিন্তু নখকুনি মানে পেকে যাবে আর ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আর প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় সেপটিক হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু ইনফেকশান হয়ে যায়, জ্বরও চলে আসে। তো একটা ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের দেখাবো যে এই নখকুনির থেকে আমরা কিভাবে রেহাই পাবো, কোনো দিন আমাদের যাতে নখকুনি না হয়। আর এই মারাত্মক রোগের হাত থেকে আমরা যদি আমাদের নখগুলোকে বাঁচাতে চাই, তাহলে এই ছোট্ট একটা টিপস তোমরা ফলো করো। আর একই সাথে তোমাদের দেখাবো যে এই টিপসটা যখন দেখাচ্ছি তখন তোমাদের এর সাথে আর একটা টিপসও দেখাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল নেব, যতটা আমাদের গায়ে সইবে সেই রকম একটু উষ্ণ গরম জল নেব। আর নিয়ে নেবো একটুখানি লবণ, কারণ আমরা জানি লবণটা কিন্তু মানে খাবার লবণটা কিন্তু অ্যান্টিসেপটিক একটা জিনিস। আর নেব একটু ডেটলটাও অ্যান্টিসেপটিক। আর লবণটা দিলে পরে অনেক সময় আমাদের ব্যথা বেদনা উপশম হয়। যাদের নখকুনি পুরো পেকে গেছে তারা এইভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করো, নখকুনি পুরোটাই রিমুভ হয়ে যাবে, তোমরা আরাম পাবে এবং একদম সেরে যাবে। তো দেখো আমি একটুখানি করে নিলাম, গুলিয়ে নিলাম। এবার এই একটা তুলো দিয়ে আমি এই নখটাকে, এই নোংরাটাকে প্রথমে পরিষ্কার করে নেবো। যে পায়ে যে নোংরাটা রয়েছে, নোংরাটা পরিষ্কার করে নেবো। আর এই জল এমনভাবে দেবো নখের কোনায় কোনায় যাতে ভেতরে যে মরা চামড়া বা নোংরা আছে সেগুলো নরম হয়ে যায়। দেখতে থাকো এই একই পদ্ধতিতে তোমরা যদি করতে থাকো, যাদের নখকুনিতে কষ্ট পাচ্ছ তারা একদমই তোমাদের নখকুনি পরিষ্কার হয়ে যাবে এবং পুঁজ রক্ত সব বেরিয়ে যাবে এবং খুব মানে সুস্থ হয়ে যাবে। আর যাদের হয়নি তারা এইভাবে নখ মাসে অন্তত 2 দিন পরিষ্কার করলে তোমাদের কিন্তু নখকুনি হবে না। তো দেখো আমি করে নিলাম। এইবার তোমাদের দেখো একই সাথে আরেকটু গরম জল করে নিয়েছি, আর একটা ছোট্ট গামলার মধ্যে তোমাদের একসাথেই তোমাদের যেহেতু করছি নখকুনির সাথে তোমাদের পায়ের একটা ট্রিটমেন্ট দেখাবো। গরম জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে যেটা গুলিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো যে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা লেবু অর্ধেক কেটে। তোমরা যারা নখকুনি পরিষ্কার করবে তারা এটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি যেহেতু ট্রিটমেন্টটা করছি সেহেতু আমি একসঙ্গে পায়ের ট্রিটমেন্টটাও করে নেবো। তো একটুখানি লেবু দিয়ে দেবো, আর আমরা জানি লেবুতে ভিটামিন সি আছে। আর দিয়ে দেবো একটা শ্যাম্পুর পাতা, তোমরা যে কোনো শ্যাম্পুর পাতা এখানে দিতে পারো। আর একসাথে আমার এটা নখ পরিষ্কার হবে, তার সাথে কিন্তু আমার যে গোড়ালির শীত পড়ে গেছে, কারণ গোড়ালির ফাটা ধরবে, তার থেকে রিমুভ পাওয়ার জন্য যে দেখো এইটাতে আমি নখটাকেও ভিজিয়ে রাখতে পারবো, তাতে নোংরাটা একদম নরম হয়ে যাবে। আর দেখো এখানে ফাটা ধরেছে, তো একদম ক্লোজ করে দেখাচ্ছি, একটু একটু ফাটা ধরেছে, যাতে এই ফাটাটা উঠে যায় আর গোড়ালি যাতে আর না ফাটে। শীত পড়ে গেছে, গোড়ালি ফাটা একটা রোগ অনেকেরই আছে। তো এইভাবে যদি মাসে 2 বার বা 3 বার আমরা এইভাবে যদি পার যত্ন নিতে পারি, তাহলে শীতকালে অন্তত পা ফাটা থেকে তো একদম রিমুভ হবে এবং এই নখকুনির থেকেও কিন্তু আমরা অনেকটা রেহাই পাবো। পায়ের যত্ন কিন্তু আমরা অনেকেই করতে চাই না, কারণ পায়ের যত্ন করতে চাই না আমরা, কিন্তু এইভাবে পায়ের যত্ন না করলে কিন্তু আমাদের পায়ের ফাটা বা নখকুনির থেকে কিন্তু আমরা ভীষণভাবে কষ্ট পাই। তো দেখো আমি পাটা ভিজিয়ে নিলাম, নেওয়ার পরে এই ব্রাশগুলো সবার বাড়িতেই আছে, না হলে পিউরিন স্টোন থাকলে পরে জাস্ট একটু ডলে নেবে, কারণ যে মরা চামড়াগুলো সেগুলোও নরম হয়ে গেছে এবং যেগুলো ফাটা ধরেছে দেখো ডোলে তোমাদের দেখিয়ে দেবো যে একটু একটু যে ফাটা ধরেছে সেগুলো কিন্তু এক ডলাতেই উঠে গেল, কারণ আমি কিছুক্ষণ পাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা তোমরা রাত্রির দিকে করলে সবথেকে বেশি ভালো হয়, কারণ এইটা ট্রিটমেন্টটা করার পরে যদি হাত পাকে রেস্ট দেওয়া যায় তাহলে এর কাজটা অনেকটা মানে ফলদায়ক হয়। তো দেখো আমি ভালো করে পা দুটোকে ডলে নিলাম ওই এইটা দিয়ে,
ওই ব্রাশটা দিয়ে ডলে পায়ে যে ফাটা মানে সদ্য ফাটা ধরেছে সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে। আর এগুলো কিন্তু এইভাবে যদি যত্ন করি তাহলে আমার এই পুরো শীতে কিন্তু আমার পা ফাটবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার পা কিন্তু ফাটা নেই, কারণ আমি এই প্রসেসটা করি, এইভাবে যত্ন করি পায়ের, তাই জন্য আমার পা কোনো দিনই ফাটে না। বয়স হয়ে গেলেও কিন্তু আমার পা ফাটে না। যেটুকু ফাটে সে মানে সামান্য যদি যখনই ধরে তখনই আমি এইভাবে আমার পায়ের গোড়ালি পরিষ্কার করে নিই। তোমাদের নখকুনির সাথে আমি পায়ের গোড়ালিটাও একসাথেই পরিষ্কার করে দেখালাম, যেহেতু আমি এই ট্রিটমেন্টটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার চলো দেখো, এবার নখটাও কিন্তু এই জল ভেতরে গিয়ে তার আগেই দেখলে গরম জলে একটু শেক করে নিলাম। যাদের খুব ব্যথা তাদের কিন্তু ভীষণ উপকার পাবে। এইবার দেখো আমাদের কাছে অনেকেরই নেল কাটার আছে। এই নেল কাটারের যে একটা আছে, নেল কাটারের ভেতরে এটা নখ পরিষ্কার করার একটা জিনিস, এটা দিয়ে নখের থেকে ভেতরের যে ময়লাগুলো আছে সেগুলো বার করে নেবো। তো দেখো কতটা ময়লা, তোমাদের একদম কাছের থেকে দেখাচ্ছি যে কতটা ময়লা বেরোচ্ছে। দেখো এইগুলো সব নরম হয়ে গেছে নখের মধ্যে, যেহেতু এতক্ষণ নখটা মানে পাটা জলের মধ্যে ছিল। এইবার এটা দিয়ে এইটা দিয়ে আমি সুন্দর করে নখটাকে চতুর্দিক দিয়ে পরিষ্কার করে নেবো। আর যাদের নখকুনি হয়ে গেছে অলরেডি, পুজ রক্ত হয়ে গেছে, তারা আস্তে আস্তে এটাকে দিয়ে যদি এইভাবে পরিষ্কার করে নাও তাহলে দেখবে পুজ রক্তটা বেরিয়ে যাবে। তার আগে তোমরা নুন জল গরম জলে শেক করে নিয়েছো, অনেকটা নরম হবে। পুজ রক্ত থাকলে পরে কিন্তু সুন্দরভাবে এখানে বেরিয়ে যাবে। আস্তে আস্তে এটা করতে হবে যাদের অলরেডি নখকুনি হয়েছে, আর যাদের হয়নি তারা এইভাবে নখগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেবে, যাতে নখের ভেতরে কোনো নোংরা না থাকে। যে নোংরাগুলো থাকলেই কিন্তু এই নোংরাগুলো দিয়েই কিন্তু নখকুনি হয়, আর এটা চামড়ার মধ্যে বসে গিয়ে চামড়াটাকে ফাটিয়ে দেয়, ফুলিয়ে দেয় এবং পেকে গিয়ে ওই যে যন্ত্রণা করে এবং কুনি হয়। তো আমি এর সাথে আমার হাতের নখগুলোকেও পরিষ্কার করে নেবো। দেখো কোনা টোনায় আমি প্রচণ্ড নেল পালিশ করতে ভালোবাসি, আমার নখ খালিই থাকে না, সেই জন্য আমার নখগুলো দেখতে পাচ্ছ একটুখানি অন্য কালার হয়ে গেছে। এটা আমি জানি নেল পালিশ পরার জন্য হয়েছে। তো দেখো আমি হাতের নখগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যারা হাত পায়ের নখ রাখতে ভালোবাসো এবং তারা যত্ন করতে ভালোবাসো, তারা এইভাবে যদি পরিষ্কার করো, হাত পা নখ যেমন সুন্দর থাকবে এবং হাত পায়ের কোনো ক্ষতি হবে না। তো দেখো আমি ধুয়ে নিয়ে এসে পাটাকে সুন্দর করে মুছে নিলাম, তোয়ালে দিয়ে মুছে নেব। এইবার যে রেমেডিটা তোমাদের সামনে দেখাবো সেটা একদমই নখকুনির জন্য। এইবার তোমরা এই প্রসেসটাকে স্কিপ করতে পারো। যাদের প্রচণ্ড নখকুনির সমস্যায় ভুগছো তারা এই প্রসেসটাকে স্কিপ করে এরপরে যেটা বানাবো সেইটা দিয়ে কিন্তু আমার নখকুনি একদম ভালো হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার নখটা কতটা পরিষ্কার হয়েছে আর কেমন নোংরা ছিল, একদম কিন্তু তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম। এবার একটা ছোট্ট বাটি নিয়ে নেবো, আর এখানে আমি 3-4 কোয়া রসুন নিয়ে নেবো। আমরা জানি রসুন কিন্তু এই যে ব্যথা বেদনা উপশমের জন্য রসুন কিন্তু দারুণ একটা উপাদেয় একটা জিনিস। আমি 4 কোয়া রসুন এখানে ঘষে নেব, তোমরা চাইলে থেতো করে নিতে পারো। আর এই রসুন কিন্তু গরম করে গরম তেলও কিন্তু নখকুনির মধ্যে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ উপকার হবে। তো আমি দেখো কি বানাচ্ছি, এটা ঘষে নিলাম আর নিয়ে নেবো একটুখানি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক, আমরা জানি হলুদের গুণেরও শেষ নেই, এটাও কিন্তু একটা অ্যান্টিসেপটিক একটা কাজ করবে। তো দেখো এই রসুনের আর এই হলুদটাকে সুন্দর করে আমি মেখে নেবো। এখানে জল দেবো না, একদম টাইট করে করতে হবে। আর এখানে নিয়ে নেবো কোকোনাট অয়েল, তোমরা চাইলে এখানে অলিভ অয়েল নিতে পারো, কারণ সবার বাড়িতে অলিভ অয়েল থাকে না, তাই তোমাদের আমি কোকোনাট অয়েল দিয়ে দেখালাম, না নারকেল তেল দিয়ে আমি দেখালাম। এটা মনে রাখতে হবে, এটা টাইট করে কিন্তু বানাতে হবে, এটা কিন্তু ঝালঝালে করে নিলে হবে না। এই রসুনের কুচি মানে পেস্ট আর এই হলুদ আর এইটা দিয়ে তেল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে দেখো এটাকে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করলে যাদের নখকুনি হয়েছে তারা বুঝতে পারবে যে এটা কতটা আরামদায়ক হবে। পায়ের উপর একটু একটা রসুনের পড়েছে, ওটা ইগনোর করো। তো দেখো আঙুলের সাহায্যে নখে যেখানে কুনি উঠেছে মানে পেকে গেছে সেই জায়গাটায় জাস্ট এটাকে এইভাবে অ্যাপ্লাই করবে। এটা জাস্ট তোমাদের কিন্তু দেখানোর জন্য আমি করছি। যাদের একদম নখকুনির সমস্যায় ভীষণ কষ্ট পাচ্ছ, যেখানেই হোক, হাতে হোক পায়ে হোক, তোমরা এইভাবেই পেস্টটাকে লাগিয়ে দিয়ে 25 থেকে 30 মিনিট এইভাবে তোমরা বসে থাকবে। দেখো শীতের রোদ্দুরে আমি টিপসটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে 20 থেকে 25 মিনিট যদি বসে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ফলদায়ক, কতটা আরামদায়ক। আমি হাতে একটু বেঁচে ছিল, হাতের নখেও কিন্তু আমি এটা দিয়ে নিলাম। তোমরা হাতের নখে যেখানে নখকুনি হয়েছে সেখানে যদি এই পেস্টটা তোমরা লাগিয়ে দাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কাজ করবে যাদের নখকুনি হয়েছে। তো দেখো এটা প্রায় 20-25 মিনিট বাদে আমি ফিরে আসবো, আসার পরে এটাকে তুলে দেবো।
তুলে দেওয়ার পরে তোমরা যারা নখকুনিতে ভুগছো তারা এটা করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে আর কোনো দিন হবে না এবং তোমাদের কিন্তু খুব আরাম পাবে। এইবার আমি একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নেব। প্রথমে আমি ওইগুলোকে তুলে নেব, তুলে নেওয়ার পরে একটা টিস্যু দিয়ে মুছে নেব। তোমরা চাইলে এখানে তোয়ালে দিয়ে বা তুলো দিয়ে মুছে নিতে পারো। এবার তোমরা দেখতে পাবে যে এটা যখন মুছবে তোমরা, তখন দেখবে কতটা আরাম পাবে। যাদের পুঁজ হয়ে গেছে, রক্ত হয়ে গেছে, তারা বুঝতে পারবে। তার আগেই তো রক্ত পুঁজ রিমুভ হয়ে যাবে যেভাবে তোমাদের প্রসেসিং দেখালাম। এটা দেওয়ার পরে পুরো অ্যান্টিসেপটিক একটা মলমের মতো এটা কি দারুণ কাজ করবে। তোমরা এটা যারা হয়েছে তারা করে দেখো, ভীষণভাবে তোমরা উপকার পাবে। এইবার আমি ওই ন্যাপিটা দিয়ে সুন্দর করে পাটা মুছে নেব। মুছে নেওয়ার পরে এরপরেও কিন্তু একটু কাজ আছে। তো দেখো আমি মুছে নিয়েছি আর একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। আমি বলেছি নেল পালিশ পরির জন্য আমার পায়ের নখগুলো ওরকম দাগ হয়েছে। এবার একটু জল নেব, আবার একটুখানি গরম জল নেব, একটু ভালো গরম জল নেব। এখানে ভালো একটু গরম জল নিয়ে এবার একটা কটনের সাহায্যে, একটা তুলোর সাহায্যে, চাইলে তোমরা পরিষ্কার ন্যাকড়া দিয়ে জাস্ট পায়ের নখগুলোকে একটু শেক করে নেবে। মানে যে পাগুলোতে তোমাদের বা যে নখগুলোতে নখখুনি হয়েছে, এইবার একদম ড্রাই করে তোমরা এই তুলোটা দিয়ে বা সুতির ন্যাকড়া দিয়ে সুন্দর করে এটাকে শেক করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কতটা তোমরা পায়ের নখকুনিতে আরাম পাবে। আর চিরতরে কিন্তু যত পুরনো নখকুনি হোক না কেন, চিরতরে তোমাদের নখকুনি আর হবে না এবং সুন্দরভাবে সেটা একদম রিমুভ হয়ে যাবে। তোমরা একদম সুস্থ হয়ে যাবে পায়ে। তো দেখো আমি তোমাদের আমার পাটা দিয়েই তোমাদের দেখালাম যে কিভাবে আমি পাটাকে পরিষ্কার করে নিলাম আমার নখগুলো। নালে এটা রেখে দিলে কিন্তু আমার পাটাও কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যেত। দেখো তারপরেও দেখছি যে নেল কাটারটা দিয়ে দেখছি ভেতরে কোনো নোংরা আছে কিনা। সেটা থাকলেও যেহেতু এতক্ষণ জলের মধ্যে ছিল, সেও কিন্তু সব নরম হয়ে গেছে। আর আশেপাশের যে নোংরা, নখের আশেপাশের যে নোংরাগুলো, সেগুলোও কিন্তু আমি এই নেল কাটারের মুখটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যাতে একটু নোংরাও আমার পায়ে না থাকে। খেয়াল রাখতে হবে যে আমরা যখন নোংরার মধ্যে হাঁটা চলা করব বা নোংরা নখে ঢুকে যাবে, তখন আমরা সেটাকে পরিষ্কার করে রাখবো। তো দেখো আমি ভালো করে পাটাকে মুছে নিলাম। মুছে নিয়ে এবার একটা তোয়ালে দিয়ে একদম শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পরে আমাদের ঘরে ভেজলিন বা বোরলিন যাই থাকুক না কেন তোমাদের হাতের কাছে, আবার বলছি এটা রাতে শোয়ার আগে করলে পরে বেশি তোমরা কাজ পাবে, আরাম পাবে। রাত্রিবেলা যারা যন্ত্রণায় ঘুমাতে পারছো না তাদের কিন্তু আরাম আসবে, ভীষণ পরিমাণে আরাম আসবে। আর দেখো আমার নখটা তোমাদের দেখিয়ে দিলাম। এইবার একটুখানি ভেজলিন আমি পায়ে দিয়ে দেবো, কারণ ভেজলিন বা ময়েশ্চারাইজার বা বোরলিন তোমাদের যার কাছে যা আছে। তো আমি একটুখানি ভেজলিন পায়ে দিয়ে দেবো। পায়ে দেওয়ার পরে পাটা নিশ্চয়ই আরাম পাবো। তারপরে একটু নেল পালিশ পরে আমার ভিডিওটা আজকে শেষ করব। তো তোমাদের একদম অন ক্যামেরায় দেখিয়ে দিলাম যে নখকুনির থেকে রিমুভ কী করে করবে আর আমার পায়ে কতটা নোংরা হয়েছিল আমার নখগুলোতে, সেটা কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর এই পদ্ধতিতেই কিন্তু আমি হাত পায়ের নখ রাখতে ভালোবাসি, যেহেতু হাত পায়ের নখ পরিষ্কার করি। আর পায়ে নখ রাখলে পরে সেই নখের কোনায় নোংরা জমে এরকমভাবে পেকে গিয়ে নখকুনি হয়ে যায়, যদি নিজেদের মানে একটু ভুল হয়, নিজেদের একটু অযত্ন করো। তার সাথে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে গোড়ালির যত্ন করবে। এই শীতে যাদের গোড়ালি ফাটে তারা যদি এই প্রথম থেকে এই টিপসগুলো অবলম্বন করো, পায়ের এই যত্নগুলো নাও, তাহলে গোড়ালি ফাটবে না, পাগুলো সুন্দর থাকবে এবং কোনো পুরো শীত কেটে গেলেও তোমাদের গোড়ালি সুন্দর থাকবে। তো দেখো একদম তোমাদের দেখিয়ে দিলাম আমার পাটা কতটা পরিষ্কার হয়েছে। দেখো দেখতে পেলে একদম কিন্তু তোমাদের সামনে অন ক্যামেরায় আমি তোমাদের এটা করে দেখালাম। এবার একটুখানি আমি নেল পালিশ পরতে ভালোবাসি, একটু নেল পালিশ পরে আজকের ভিডিওটা শেষ করব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নিজেরা এই টিপসগুলো বাড়িতে অ্যাপ্লাই করো, নিশ্চয়ই উপকার পাবে। আর উপকার পেলে আমাকে একটা কমেন্ট করে যেও, আর বলে যেও কে কোথা থেকে দেখছো, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো। তো দেখো আমি নেল পালিশ পরে তোমাদের সামনে আসলাম। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার তোমাদের ফিরবো কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।